ছাদ বাগানে যে সমস্ত গাছ আমরা লাগিয়ে থাকি, বিশেষ করে ফলের গাছ, তার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কুল গাছ। এই কুল গাছ কিন্তু খুব সহজেই আমরা ছাদ বাগানে করতে পারি। যদি ছোটোখাটো কিছু জিনিস আমরা জেনে রাখতে পারি, তাহলে ডাল ভর্তি কুল কিন্তু আমরাও পেতে পারি। তো সর্বপ্রথম আপনাকে গাছটি আনার পর প্রতিস্থাপনটা অবশ্যই জানতে হবে। তারপর কিন্তু আপনি এর পরিচর্যা করবেন, কারণ এই গাছের প্রতিস্থাপন যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তাহলে কিন্তু বছরে দুবার আপনি কুল পেতে পারেন। একটি ছোট্ট গাছের মধ্যেও কিন্তু আপনি বেশ কিছু কুল প্রতিস্থাপনের পরেই পেতে পারেন, যদি সঠিকভাবে প্রতিস্থাপনটা করতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক এই ছোট্ট কুল গাছের প্রতিস্থাপন আমরা কিভাবে করব এবং সারা বছর এর পরিচর্যাটাই বা আমরা কিভাবে করতে পারি। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সবার আগে কিন্তু মাটি তৈরিটা জানতে হবে যে কোনো ফলের গাছের ক্ষেত্রে। বিশেষ করে যে ফলের গাছে ফুল বা ফল আছে, আমি যদি সেই গাছটি ফুল ফল রাখতে চাই, তাহলে তার কিন্তু পরিচর্যা বা মাটি তৈরিটা কিন্তু একটু আলাদা হবে। এমনিতে সাধারণভাবে আমরা কিন্তু শুধু গোবর সার আর মাটি দিয়ে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু একটা গাছ সুন্দরভাবে গ্রোথ করবে। তারপরে আমি কিন্তু খাবার দিতে পারি। কিন্তু যেহেতু এই গাছটায় ফুল আছে, এটা 12 মাসই, অর্থাৎ দুবার ফল দেবে, সেই রকমই আমি একটা গাছ চয়েস করেছি। দেখালাম আপনাদের যে ফুল আছে। তো সেক্ষেত্রে আমাদের মাটি তৈরিটা একটু আলাদা হবে। আপনারা দেখতে পেলেন যে আমি অর্ধেকটা মাটি দিলাম, অর্ধেকটা গোবর সার দিলাম। এখন দেখুন আমি দিচ্ছি মিক্স খাবার। এই মিক্স খাবারটা যদি আমি এখন দিয়ে দিই, তাহলে কিন্তু এই গাছটাতে কিন্তু অল্প হলেও কুল কিন্তু আসবে। আমি অবশ্যই এটা দেখার জন্য কিন্তু দু একটা কুল তো অবশ্যই রাখবো। যদিও ছোট গাছে সবসময় কিন্তু ফল রাখলে হয় না, গাছটি তাড়াতাড়ি বাড়বে না। এটা দেখতে পাচ্ছেন, এটা ট্রাইকোডার্মা ভিরিডি। যেহেতু গাছের মাটির মধ্যে আমি মিক্স সার দিলাম, তো এমনিতেও মাটিতে অনেক সময় ফাঙ্গাস তৈরি হতে পারে। তো তার জন্য কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডিটা অবশ্যই একটু দিয়ে দেওয়া দরকার, যাতে ফাঙ্গাস ক্ষতিকারক ফাঙ্গাসটা নষ্ট হয় এবং উপকারী যে ফাঙ্গাস সেটা তৈরি হয়। এবং দেখুন আমি অল্প করে কিন্তু অ্যাপসম সল্টটা দিলাম, যাতে গাছের যে ম্যাগনেসিয়ামের যে ডেফিসিয়েন্সি থাকে, যার জন্য ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে যায়, সেটা যাতে না হয়, তার জন্য কিন্তু আমি আগের থেকেই অল্প ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে গাছটা যেহেতু খুবই ছোট, তাহলে কিন্তু আমাদের টবটাও কিন্তু ছোট নির্বাচন করতে হবে। দেখুন আমি এখানে একটা 8 ইঞ্চি সাইজের পট নিয়েছি, মাটির পট। যেহেতু এখন খুব গরম, তার জন্য কিন্তু আমি কোনো প্লাস্টিকের পট ব্যবহার করলাম না, এবং ড্রেনেজ হোলের মধ্যে একটা খোলামকুচি দিলাম, যেটা দেখলেন যে একদিকটা উঁচু একদিকটা নিচু, নিচু দিকটা নিচে দিয়ে উঁচু দিকটা উপরে দিয়ে ড্রেনেজ করলাম। এখানে কিছু আমি নারকোল ছোবড়া দিয়ে দিয়েছি, যাতে ড্রেনেজটা আরও ভালো হয়। এখন এটাকে একটু মাটি দিয়ে আমি ফিল করে নিচ্ছি। অল্প মাটি দিচ্ছি, কারণ ছোট গাছ, ছোট টব, এবং যে রুট বলটা আছে সেটা কিন্তু ওর মধ্যে খুব বেশি মাটি দিলে রুট বলটা ঢাকা পড়বে না, টবের বাইরে বেরিয়ে থাকবে। কখনোই কিন্তু প্লাস্টিকগুলোকে টেনে গাছ বার করতে যাবে না, তাহলে গাছের যে রুট বল সেটা নষ্ট হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি এখানটাকে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে যদি আমি বসাই, তাহলে কিন্তু গাছটি কিন্তু মানে বেশি স্ট্রেসের মধ্যে যাবে না। এমনিতেই যখন ওয়েদার চেঞ্জ হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় এলো, একটু শকের মধ্যে চলে যায় গাছ। তো দেখুন আমি ভালো করে কেটে নিয়েছি। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন খুবই নরম, তার জন্য কিন্তু আমি মাটি একটুও বদলালাম না। মাটি যদি বদলাতে হয়, খুব শক্ত হয়, তাহলে কিন্তু বদলে দেওয়াই ভালো। সেটা কিন্তু ভাঙলে হবে না, একটু জলে ডুবিয়ে রেখে তারপরে দিতে হতো। এখানে দেখুন একটা গ্রাফটিং করা আছে। অনেক সময় গ্রাফটিংয়ের গাছ দেখবেন একটু ভারী হলেই গ্রাফটিং থেকে খুলে পড়ে যায়। আমার নিজের একটা কুল গাছই
এইভাবে গ্রাফটিং থেকে খুলে পড়ে গিয়েছিল, কারণ শুধুমাত্র ছালটার মধ্যে কিন্তু গ্রাফটিংটা করা থাকে। তাই আগের থেকে একটা সাপোর্ট দিয়ে দিলাম। আগের থেকে সাপোর্ট দেওয়ার কারণ হচ্ছে এটা মাটি দেওয়ার পরে দিলে অতটা শক্ত হবে না, তার জন্য কিন্তু আমি মাটি দেওয়ার আগেই সাপোর্টটাকে দিয়ে দিলাম। সাপোর্টটাকে দিয়ে কিন্তু ভালো করে বেঁধে দিতে হবে, না হলে কিন্তু গাছটা ঝড় টর হলে কিন্তু ভেঙে যাবে। আমার গাছ ভর্তি কুল ছিল, গ্রাফটিং থেকে এভাবে কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল। তো তার জন্য আমি আগের থেকে কিন্তু সাপোর্ট দিয়ে দিচ্ছি আর মাটিগুলোকে ভালো করে চেপে চেপে দিচ্ছি। এই গাছটি মোটামুটি আবারও আমি রিপোর্টিং করব যখন এই টবটি পুরো রুটে ভরে যাবে, তখন আমি আবার রিপোর্ট করব। তার আগে কিন্তু এটা চেঞ্জ করব না, কারণ অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কুল গাছ সবসময় মনে রাখবেন অতিরিক্ত জলও পছন্দ করে না, আবার একেবারে শুকনোও পছন্দ করে না। ফুল থাকলে তো অবশ্যই ময়েশ্চার কিন্তু রেখে দিতে হবে, নাহলে কিন্তু ফুল সব ঝরে যাবে। আমার দুর্ভাগ্যের বিষয় যে আমার কুল গাছে প্রচুর ফুল এসেছিল। তো যখন ফুল আসে তখন প্রচণ্ড গরমও থাকে, সেই সময় সারাদিনে কিন্তু 3 বার জল দিতে হয়। কিন্তু ওই সময় আমি অসুস্থ ছিলাম, যার জন্য আমি জল দিতে পারিনি, যার জন্য আমার সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে গিয়েছিল। তো এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই ফুল গাছে থাকলে অবশ্যই কিন্তু জলটা ঠিকঠাক দেবেন। নিচের দিকে দেখুন যে ডাল ছিল সেটাকে কেটে দিলাম, এবং এই যে গ্রাফটিং টেপটা আছে সেটাও অবশ্যই কিন্তু কেটে দেবেন, কারণ ওই গ্রাফটিং টেপটা বসে গেলে কিন্তু আর খুলতে পারবে না। দেখুন কত সরু এর রুট স্টকটা, তো এখান থেকে ভেঙে যেতেই পারে। গ্রাফটিং টেপটা এর ভিতরে কিন্তু ঢুকে গিয়েছিলো, চেপে বসে গিয়েছিল, যার জন্য আমি খুলে দিলাম। তো বেঁধে রাখতে হবে যাতে না নষ্ট হয়, গ্রাফটিং থেকে খুলে যাতে না পড়ে যায়। এখন এখানে জল দিতে হবে, জলটা অবশ্যই ভরপুর দিতে হবে, কিন্তু শুধু জল না। দেখুন আমি মোটামুটি 1 লিটার মতো জল নিয়েছি, তাতে কিন্তু হাফ চামচ মতো আমি হিউমিক অ্যাসিড মিশিয়ে দিয়েছি। যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় যে প্রথম জলটা দেবেন সেটা যেন এই হিউমিক অ্যাসিড হয়। এতে কিন্তু রুটটা ঠান্ডা থাকবে এবং রুটের ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে কিন্তু হবে। তার জন্য কিন্তু হিউমিক অ্যাসিডটা দিচ্ছি, এবং প্রতিটা গাছেই কিন্তু মাসে একবার হিউমিক অ্যাসিড দেওয়া উচিত, বিশেষ করে এই গরমে। তাহলে কিন্তু গাছের রুটের যে স্ট্রেসটা সেটা কিন্তু অনেকটা কম থাকে, যার জন্য রুট ড্যামেজ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। তো এইভাবে কুল গাছ করুন আর ভর্তি ভর্তি গাছে কুল নিন। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা কুল গাছে কত পরিমাণ কুল ধরতে পারে। এটা আমি আপেল কুলের একটা জাত নিয়েছি। তো আপনারাও গাছ করুন, ভালো থাকুন, ধন্যবাদ।